সূরা শুরার 52 নম্বর আয়াত তো অংশ নিয়ে আমাদের অসংখ্য ভাইয়েরা বিভ্রান্তির মধ্যে আছে। এবং সহিহ বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল্লাহি মা আদরি ওয়া আনা রাসূলুল্লাহি মা ফাআলা বি। আল্লাহর শপথ, আমার জানা নাই যে আমি রসূল, কিন্তু আমার সাথে কি হবে। এই একটি হাদিস। আর একটি আয়াত হচ্ছে যে আপনি জানতেন না, আপনার মা কুনতা তাদরি, আপনি জানতেন না আল মাল কিতাবা, কিতাব কি, কোরআন কি, ওয়ালাল ঈমানু, ঈমান কি। এই দুইটা, একটা আয়াত একটা হাদিস নিয়ে আমাদের অসংখ্য ভাইদের আকীদার সমস্যা হয়ে যাচ্ছে। তারা বলছে যে নবী নিজেও জানে না। তারা বলছে নবী তো জানতেন না কিতাব কি আর ঈমান কি, তাহলে উনি কেমনে নবী ছিলেন। আর ওই হাদিস নিয়ে বলছেন যে নবী তো নিজেও জানেন না ওনার কি হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন কি দেন নাই? জাহান্নামের বর্ণনা দিয়েছেন কি দেন নাই? নবীগণ সবার কাছে উম্মতেরা যখন যাবে একে একে, সমস্ত নবীরা বলবে যে আমি আজকে নই, আজকে আমার দায়িত্ব নয়, আজকে প্রত্যেকেই নফসি নফসি করবেন আর আমার নবীর দিকে দেখিয়ে দেবেন। আমার নবী বলবেন আনা লাহা, আজকে আমি সেই রেসপন্সিবল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীজি প্রত্যেকটা বিষয়ে, কবরে কি হবে, হাসরে কি হবে, মিজান কোথায়, সিরাত কোথায়, সবকিছু আমার নবী বলছেন কি বলেন নাই? হ্যাঁ, তাহলে এই হাদিস আর আয়াতের ব্যাখ্যা জানা দরকার আছে না নাই? আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান, সুবহানাল্লাহ, इस तरह हमने अपने हुक्म से आपकी तरफ रूह की वही की। আমি আপনি নবীর কাছে রূহের ওহী প্রেরণ করেছি। রূহ শব্দের অর্থ এখানে হবে রূহ আই আল কোরআন। রূহ দ্বারা এখানে মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন, ওনাদের মত হলো কোরআনের অসংখ্য নাম আছে। কোরআনের একটা নাম হলো জিকির, সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম হলো রূহ। তো ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান, আমি আপনার কাছে রূহের ওহী প্রেরণ করেছি। তার মানে আমি আপনি নবীর কাছে কোরআনের ওহী প্রেরণ করেছি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। अपने हुक्म से, अल्लाहु আকবার। रूह की वही की, কেন? মা কুনতা তাদরি, আপনি জানতেন না। মাল কিতাব, কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি। এবার আপনি আসেন এই জায়গায়। আমাদের ভাইয়ারা মাদ্রাসায় না পড়ে, শব্দ সম্পর্কে বিস্তারিত না জেনে, একটা অনুবাদ বই পড়ে, একটা অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে কোরআন শরীফের অনুবাদ দেখেই এখানে ওনারা বলে দেন আরে নবী তো জানতেন না। গতকাল দেখলাম একজন মুফাসসিল ইসলাম নামে একজন, উনি প্রায় সময় নাস্তিকদের ফেভারে কথা বলেন, যদিও তার নামের ভিতরে ইসলাম আছে। উনি সব সময় আমার নবীজির দোষ খুঁজে বেড়ায়, নাউজুবিল্লাহ বলেন। কালকে দেখলাম উনি ব্যাখ্যা করা শুরু করেছে কোরআন শরীফের আয়াতে। সেখানে উনি বলছেন যে কোরআনে আছে মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা, নবী আপনার আগের আর পরের গুনাহ আল্লাহ মাফ করেছে, নাউজুবিল্লাহ বলেন। তো এইভাবে বাংলা শিক্ষিত ভাইয়েরা যদি অনুবাদ করা শুরু করে দেয়, তাহলে আমরা 17-18 বছর কি পড়লাম? এত বড় বড় ডিকশনারি আরবিতে, লিসানুল আরবের মতো ডিকশনারি, এত বড় বড় আল মুনজাদের মতো ডিকশনারি থেকে আমরা কি শিখলাম? মনে রাখতে হবে আরবি শব্দ সবচেয়ে সমৃদ্ধ, ঠিক কিনা বলেন? বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ভাষা হলো আরবি ভাষা। এই আরবি শব্দগুলোর মধ্যে এক একটা শব্দের কত অর্থ হতে পারে, আপনি শুধু অবাক হবেন। শুধু ওটের আরবি আছে 500টা, 100টার কাছাকাছি শুধু ওটের আরবি আছে, ওট শব্দের আরবি আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখানে বলেছেন মা কুনতা তাদরি, মা কুনতা তা'লামু বলেন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। একটা হলো
ইদরাক আর একটা হলো এলম, একটা হলো দেরায়ত আর একটা হলো রেওয়ায়ত। সুবহানাল্লাহ বলেন। রেওয়ায়ত হলো যেটা হুবহু আপনি কারো থেকে শিখে কারো থেকে কপি করে বলছেন, আর দেরায়ত হলো নিজের অনুমান দিয়ে বলছেন। কি দিয়ে বলছেন? অনুমান দিয়ে। আল্লাহ যদি এখানে বলতেন মা কুনতা তা'লামু, যদি বলতেন মা কুনতা তা'লামু, আপনি জানতেন না, তাহলে বোঝা যেত নবী জানে না। মা কুনতা তাদরি মানে আপনি জানতেন, তবে নিজের অনুমানে জানতেন না, আল্লাহ যা জানিয়েছেন তা জানতেন। আল্লাহু আকবার, জোরে বলবেন না? কোথায় কোথায় নিয়ে গেছে। একটা দেরায়ত, একটা এলম। দেরায়ত বলা হয় অনুমান করে কিছু বলা। ধরেন আমি গুগল ম্যাপ দেখে দেখে তাহিরিয়া জামে মসজিদে আসতেছি, তো ম্যাপ আমাকে যে রোড দেখাচ্ছে এটা হলো এলম। ম্যাপ আমাকে একটা ইলম শিখাচ্ছে, ম্যাপ থেকে আমি শিখতেছি। আর একটা হলো ম্যাপ থেকেও শিখি নাই, কারো কাছে জিজ্ঞেসও করি নাই, কোনো মানুষ থেকে প্রশ্নও করি নাই, আমি জাস্ট অনুমান করে বলছি এই রুটটা হতে পারে, এই রুটটা হতে পারে। এই অনুমানের ভিত্তিতে আমি গাড়ি চালিয়ে দিলাম, এটা শুদ্ধ হতেও পারে নাও হতে পারে। তো আল্লাহ বলছেন হাবিব, আপনি এমন হাবিব আমার, আল্লাহু আকবার, জোরে বলেন না, আপনি আমার এমন এক হাবিব, আপনি এমন প্রাণের প্রিয় নবী, আপনার সাথে আমার এত মোহাব্বত, আপনার এলম দিয়ে, আপনার ব্যক্তিগত অনুমান দিয়ে আপনি কোনোদিন কিছু জানতেন না। গোটা জিন্দেগিতে অনুমান নির্ভর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। অনুমান নির্ভর কোনো কিছু নাই। আপনি কখন খাবেন, কখন যাবেন, কি করবেন, কি বলবেন, কি দিবেন, কি নিবেন, কি শুনবেন, কি শোনাবেন, সব আমি আল্লাহ যা বলেছি আপনি তাই করেছেন। যদি আপনি অনুমান নির্ভর কিছু করতেন, হয়তো মানুষ আপনাকে তাদের কাতারে নিয়ে যেত। কারণ গোটা দুনিয়ার মানুষের সবচেয়ে বড় একটা কঠিন রোগ হৃদয়ের, যেটা হলো অনুমান। আমরা অনুমানের কারণে অনেক মানুষকে ভুল বুঝি, ঠিক কিনা বলেন? যার কাছে এই দোষ টোটালি নাই, এরকম একটা দোষ চাপিয়ে দিই অনুমান করে, আন্দাজ করে। তাহলে আপনারা স্পষ্ট হলেন তো? আপনাদেরকে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না কিতাব কি, ইলম কি, তখন আপনি স্পষ্ট জবাব দেবেন। আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে এই বিষয়গুলোর জন্য। আপনি জবাব দিয়ে দেবেন যে না, একটা হলো দেরায়ত আর একটা হলো এলম। এটাকে রেওয়ায়ত বলা হয় এলমটাকে। এলম হলো যেটা কারো কাছ থেকে নেয়, কারো সাহায্যে পাওয়া যায়, আর দেরায়ত হলো যেটা অনুমান করে বলে দেওয়া যায়। তো আমার নবীর জিন্দগিতে অনুমান নির্ভর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কখনো নিজের থেকে অনুমান করে কিচ্ছু বলেন নাই। এজন্য আল্লাহ প্রশংসা করে বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হাবিব, আপনি অনুমান করে কিতাব কি বলেন নাই, আপনি অনুমান করে ঈমান কি বলেন নাই যে তারা এটাকে মানবে না। আপনি তো আমার থেকে ওহী পেয়ে বলেছেন এটা কোরআন, আপনি আমার থেকে ওহী পেয়ে বলেছেন এটা ঈমান। যদি আপনি অনুমান করে বলতেন, তাহলে ৮-১০ জনে বলে তারা এটার বিরুদ্ধে বলতে পারত। তাদেরকে বলেন যে আপনি অনুমান নির্ভর নন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এখন প্রশ্ন হলো, এখানে রু কেন বলা হলো? আল্লাহ কোরআনকে রু কেন বললেন? সুবহানাল্লাহ। তার কারণ মুফাসসিরিনে কেরাম লিখছেন, রু হলো হায়াতের সবব। রু কিসের সবব? হায়াতের সবব। হায়াত থাকবে রু থাকলে, ঠিক কিনা বলেন? রু চলে গেলে কি আপনাকে আর জাহিরি হায়াতে কেউ মানবে? আপনার নাম পরিবর্তন হয়ে গিয়ে লাশ হয়ে যাবে। রু হলো হায়াতের সবব। আর কোরআনকে রু বলার কারণ মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আল্লামা গোলাম রসুল সাইদি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাকে তার দারাজাতকে বুলন্দ করুক, উনি তাফসীর তিবিয়ানুল কোরআনের মধ্যে আরো অসংখ্য মুফাসসিরিনে কেরামের তাফাসির থেকে উনি এনে বললেন যে আল্লাহর যে কোরআন আছে, এই কোরআন একটা
বস্তুর রূহ, অর্থাৎ কোরআন হলো কলবের রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো কলবের হায়াতের সবব, রূহ হলো বডির হায়াতের সবব। বডির একটা হায়াত আছে, কলবের একটা হায়াত আছে। যার কলবে কোরআনের নূর থাকবে না, যার কলবে কোরআনের সঠিক তাফসীর থাকবে না, যার কলব কোরআনকে পড়ার পরেও কোরআনকে বুঝবে না, কোরআনকে চিনবে না, কোরআনকে নিজের মতো ব্যাখ্যা করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, সেই কলবে জান নাই। কলব আছে, জান নাই। এজন্য রূহ বডির হায়াতের সবব, আর কোরআন কলবের হায়াতের সবব। এজন্য কোরআনকে রূহ বলা হয়েছে। এজন্য আমার নবী হাদিসের মধ্যে বলেছেন যে সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় গরীব হয়ে যাবে। এরা কখনো গরীব ছিল না, এরা বাই বর্ন গরীব নয়, এরা গরীব হওয়ার কোনো যৌক্তিকতা নাই, কিন্তু একদল মানুষের কারণে এরা গরীব হবে। তার মধ্যে একটা হলো আল কোরআনু গরীবুন ফি জাওফিল ফাসিক। যারা গোস্তাক, ফাসিক, যারা আমার নবীর শানগুলো কোরআনের আয়াতে খুঁজে পায় না। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? কোরআনের আয়াতে শুধু জান্নাত আর জাহান্নাম, কবরের আযাব এগুলো খুঁজে পায়, অথচ গোটা কোরআনের পরদে পরদে হামা কোরআন বাতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের পরদে পরদে নবীজির শান, ওরা এগুলো দেখে না। তো আমার নবী বলছেন এদের কলবে কোরআন বড় গরীব হয়ে যাবে, কোরআন বড় অসহায় হয়ে যাবে। আপনি মনে করবেন সে বড় মুফাসসিরে কোরআন, আপনি মনে করবেন সে বড় কোরআনের ধারক বাহক, হাফেজে কোরআন তাকে মনে করবেন, তার তিলাওয়াত শুনে আপনার দিল ফিদা হয়ে যাবে, আপনার মনে হবে এখন যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। কিন্তু কোরআনকে জিজ্ঞেস করা হলে তার কলবে যেটা আছে, ও কোরআন তুমি কেমন আছো, কোরআন বলবে আমার চেয়ে অসহায় কেউ নাই। কারণ যেই কলবে নবীর প্রেম নাই, ওই কলবে আমি কোরআন কেমনে থাকি? কথা কোন ঠিক কিনা? এদের ব্যাপারে যারা কোরআনকে দেখেও না দেখার ভান করে, যারা কোরআনের ভুল ব্যাখ্যা করে, এভাবে তাদরিকে তালামু দিয়ে ব্যাখ্যা করে ফেলে, অনুমান নির্ভরভাবে আপনি কিছু জানতেন না, এই কথাটাকে নবী আপনি জানতেন না বলে চালায় বাজারে। কথা কথা ঠিক কিনা বলেন না? অথচ মুফাসসিরিনে কেরাম লিখছেন আমার আল্লাহ আমার নবীকে গোটা কোরআন একবার দিয়েছেন, ইজমালিভাবে একবার দিয়েছেন, সম্পূর্ণ কোরআন একবার দিয়েছেন, আবার তাফসীলিভাবে পৃথক পৃথক করে দিয়েছেন। ঈমান সম্পর্কে যেটা আপনারা বুঝে গেলেন, আমার নবী ঈমান এবং কোরআন সম্পর্কে জানতেন কি জানতেন না? জোরে বলেন, জানতেন কি জানতেন না? ওই বুখারী যে হাদিসটা বলেছি, নবীজি বলছেন যে আমি জানি না আমার সাথে কি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের বর্তমান যুগের এই মৌলবীদের অনুবাদ। ওয়াল্লাহি আল্লাহর শপথ, মা আদরি ওয়া আনা রাসূলুল্লাহি মা ফাআলা বি। আমি জানি না আমার সাথে কি হবে যদিও আমি রসুল। এটার অনুবাদ হবে আমি অনুমান করে কিছু জানি না, আমার আল্লাহ আমাকে যা জানিয়েছে আমি তা জানি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সমস্ত আলেমদের প্রতি চ্যালেঞ্জ, যারা এখানে অনুবাদ করে যে নবী তো নিজেই জানে না, নাউজুবিল্লাহ বলেন, শাফাত কি করবে এরকম বলে শাফাতকে ইনকার করে একদম, ঠিক কিনা বলেন? অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, নবীজি বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়াউ ওয়াল উলামাউ ওয়াশ শুহাদা। আরে নবী তো শাফাত করবে, নবীর থেকে নেওয়া ফয়েজে আলেমে উলামায়ে কেরামও শাফাত করবে, আর উলামায়ে কেরামের শাফাত তো হবেই হবে, শুহাদায়ে কেরামও শাফাত করবে। এখন ওরা কোরআন শরীফে আয়াত পায় লা ইয়ামলিকুনা শাফা, কাউকে শাফাতের মালিক বানানো হবে না। পরের আয়াতটা দেখে না। ওই ডাক্তার আছে না আমাদের দেশে, লেখাপড়া না করে কোনো মতে শুনে শুনে ডাক্তার হয়ে গেছে, যে এরকম এক ডাক্তার এক রুগী গেছে, রুগীকে গরম গরম লোহা লাগাই দিছে। এখন রুগী তো মারা গেছে, পুলিশ ওনাকে অ্যারেস্ট করে বলে ডাক্তার সাহেব আপনি এটা কি করলেন? বলে আমি তো বইয়ে পাইছি। কি বই এটা দেখি? বইয়ে লেখা আছে প্রচন্ড জ্বর হলে গরম লোহা
তাকে সেক দেবেন। পরের পৃষ্ঠার ডাক্তার সাহেব খুলে নাই, পৃষ্ঠা তো এখানে শেষ। পরের পৃষ্ঠায় লেখা আছে রোগী যদি মহিষ হয়। আপনার নাউজুবিল্লাহ জোরে বলবেন না। এইভাবে ট্রিটমেন্ট চলতেছে এখন। মহিষের ট্রিটমেন্ট মানুষকে করলে মানুষ কি সুস্থ হবে? কোরআন শরীফের অর্ধেক আয়াত আপনি অনুবাদ করলেন, পরের অর্ধেক আর জাতিকে জানালেন না। আপনি তো কিতমানুল ইলম করেছেন, ইলমকে লুকিয়েছেন। আপনি আন্তর্জাতিক মানের ডাকাত, ঠিক কিনা কথা বলেন? মানুষের বাড়ি ডাকাতি করলে এত বড় ডাকাত হবে না যারা ইলমকে নিয়ে ডাকাতি করে, ঠিক কিনা বলেন? এই যে আপনি লা ইয়ামলিকুনা শাফা, এতটুকু বলে শাফাতের মালিক কেউ হবে না বলে দিলেন, কিন্তু ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, কিন্তু একমাত্র আল্লাহর সাথে যাদের ওয়াদা হয়েছে তারা শাফাত করবে। এই আয়াতটা আপনি আর বললেন না, ঠিক কিনা জোরে বলেন? বাবারা আমার, বড় সতর্ক, বড় সতর্ক, বড় সতর্ক। আমি আপনাদেরকে শর্টকাটে অনেকভাবে বুঝাই। এখন তো আর লুকোচুরি করার টাইম নাই। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সরাসরি না বলে কোনো উপায় থাকে না, ঠিক কিনা বলেন? এটা কি আসলে, এটা কোন জায়গা থেকে? আপনি সূরা বাকারা আগা থেকে গোড়া পড়ে নেবেন বাসায় গিয়ে, কানজুল ইমান, আপনি বুঝে যাবেন বর্তমানে কি চলছে। ওই মদিনায় আমার নবী যখন হিজরত করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ইহুদিদের যে নেতা, সে তার ক্ষমতা যখন কমে যাচ্ছে, আমার নবীর শান ও আজমত যখন বেড়ে যাচ্ছে, তারা তখন থেকে ষড়যন্ত্র শুরু করেছে। তারা কখনোই কোনো যুগে আমার নবীকে ইমামুল আম্বিয়া তারা মানেনি, কোনো যুগে। হ্যাঁ, তাদের কিছু নির্ধারিত ব্যক্তি ইহুদিদের মধ্যে রয়েছে যারা নবীজির হাতে ইসলাম কবুল করে সাহাবী হয়েছে। আরো কিছু ব্যক্তিরা রয়েছে তারা বাদে। যুগ যুগ ধরে এরা, তাদের ষড়যন্ত্র একটাই ছিল যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে শ্রেষ্ঠ নবী এটা প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। উনি যে খাতামুন নবিয়্যিনের যে মর্যাদা ওনার হাতে আছে, এটা প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। উনি যে গোটা কায়নাতের সমস্ত নবীর বৈশিষ্ট্য আল্লাহ ওনাকে দিয়েছে, এটা প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। এরা ঈসা আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম, এই দুজনকে সবসময় শ্রেষ্ঠ রাখার জন্য, সর্বোচ্চ রাখার জন্য, সবার উপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। অথচ যদি ঈসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, কায়নাতের মধ্যে উপস্থিত থাকতেন, উনি মূসা আলাইহিস সালাম যদি এখন থাকতেন, এদের একটার গর্দান ওনারা রাখতেন না, ঠিক কিনা কথা বলেন? কারণ ইনারাও আমার নবীর সুসংবাদ দিয়েছেন আগমনের। ইনারা ওই রূহ জগতে ওই মিসাকের মধ্যে আমার নবীর উপর পরিপূর্ণ ঈমান আনার ব্যাপারে আল্লাহর সামনে ওয়াদা করেছেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা দেখেন, আজ আমাদের দেশে কাদিয়ানি ফেরকা আছে না নাই? বলেন আছে না নাই? আছে। যাদের একমাত্র উদ্দেশ্য আমার নবী যে শেষ নবী, এটা কোনোভাবে যেন প্রতিষ্ঠিত হয়ে না যায়। নবীজি যে স্পষ্ট বলেছেন যে আমি তোমাদের বাবার সন্তানদের বাবার মতো নই, ও আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। ঠিক বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, অসম্ভব। অথচ সিদ্দিক আকবরের আমল থেকে তাদের ষড়যন্ত্র শুরু হয়। ওই মুসাইলামাতুল কাজ্জাব, ওই তুলাইহা, ওই সাজা ভণ্ড নবী, যাদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্বংস করে দিয়েছিলেন, কিন্তু তাদের প্রেতাত্মা, তাদের সন্তান ওই গোলাম আহমদ কাদিয়ানির সুরতে এখনো পৃথিবীর মধ্যে রয়েছে। তাদের মসজিদ প্রতিষ্ঠিত রয়েছে। তাদের উদ্দেশ্য এখান থেকে নয়, তাদের উদ্দেশ্য ওই ইসরায়েল থেকে, ঠিক কিনা কথা বলেন? তাদের গোড়া ওখানে, ওখান থেকেই এগুলো মিশন চলছে, যাতে আমার নবীকে শেষ নবী হিসেবে মানুষ না জানে, না বুঝে, এই শান ও আজমত যেন আমার নবীর খর্ব করা যায়, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আরেক দল হলো শিয়া, যাদেরকে আপনারা ভালো করে চেনেন। তারা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে অনেক জায়গায় নবীজির উপরে প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। নবীজির সমান মনে করে। তারা, তাদের আকীদা হলো যে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন মাওলা আলীর কাছে, গিয়েছেন চেহারা বুল করে নবীর কাছে, এমন আকীদা তাদের রয়েছে। তাদের আকীদা কোরআনুল কারীমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে আরো 19 পারা ছিল। তারা আযানের ইকামতের মধ্যে হযরত আলীর নাম লাগিয়ে দেয়। তার মানে বুঝতে পারছেন, এটার উদ্দেশ্য হলো নবীজির উপরে উম্মতকে প্রাধান্য দেওয়া। এরপরে বর্তমান যেটা চলছে, আমার যে সমস্ত ভাইয়েরা কিছুক্ষণ বলে নবীর মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ জোরে বলেন, কিছুক্ষণ বলে নবীন 40 বছর আগে নবী ছিলেন না, এইভাবে করে যারা বলে, তাদের উদ্দেশ্য তারাই দেখেছেন মসজিদের ওই উপর থেকে মুহাম্মদ নাম টাইলস ভেঙে দিয়েছে, ঠিক কিনা কথা বলেন? তারাই কালিমার অংশকে তারা বিলীন করে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশে। তারা বলেছে পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ
আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে না। তার মানে আপনাকে বুঝতে হবে এদের সবার প্ল্যান এক সুতোয় গাঁথা, এরা সবার গোড়া এক জায়গায়। এরা সারা জীবন চেষ্টা করলেও ওয়ারাফানা লাকা যিকরাক, যার জিকিরকে আল্লাহ বুলন্দ করেছে, যার শানে আল্লাহ দরুদ পড়ে, তাকে কখনো ছোট করা যাবে না। ঠিক কিনা কথা ধরে বলেন? এদের ব্যাপারে আমার আল্লাহর একটা উদাহরণ আমার খুব বড় সুন্দর লেগেছে, যে রব্বুল আলামিন কি বলছেন দেখেন। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন ৭৪ নম্বর আয়াতে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা। তাদেরকে এত নেয়ামত, ইহুদিদেরকে তাদের উপর মেঘ এসেছে, মেঘ তাদেরকে ছায়া দিয়েছে, তাদের জন্য মান্না সালওয়া এসেছে, আল্লাহু আকবার বলেন। তাদেরকে ৭০ জনকে নিয়ে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করিয়েছেন। তাদের উপরে তাদের জন্য ১২টি ঝর্ণা আল্লাহ বহমান করেছেন, সুবহানাল্লাহ। এইভাবে ৮টা স্পেশাল গিফট তারা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, তাদের দিল এত শক্ত হয়ে গেছে, এত শক্ত, ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। কিসের মতো বলেন? আরো জোরে বলেন, কিসের মতো? আরে ভাই, পাথর না হলে নবীজির শানে এমন কথা বের হতে পারে না, ঠিক কিনা বলেন? একটা বিধর্মী পর্যন্ত আমার নবীর শানে কথা বলার আগে ১০ বার ভাবে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার শানে এইভাবে একটার পর একটা গুস্তাগি করা পাথর না হলে কখনো সম্ভব নয়। যার মধ্যে দিলের ছিটে ফোঁটা থাকবে, যার মধ্যে তাকওয়ার ছিটে ফোঁটা থাকবে, যার মধ্যে প্রেমের ছিটে ফোঁটা থাকবে, তার মুখ দিয়ে কখনো এই শব্দগুলো বের হতে পারে। আল্লাহ বলছেন তারা পাথর। দেখেন আল্লাহ কি সুন্দর করে বুঝাচ্ছেন তা। আল্লাহ বলছেন আও আসাদ্দু কাসওয়াতান, পাথর হলে সারত, পাথর হলে অন্তত চলতো, কিন্তু তারা পাথরের চেয়ে আরো কঠিন। আল্লাহ পাথর হলে চলতো কেন? আল্লাহ বলছেন ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এমন কিছু পাথর দুনিয়াতে আছে যেই পাথরগুলো থেকে ঝর্ণা বয়ে যায়। কি বয়ে যায়? ঝর্ণা বয়ে যায়। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন। আল্লাহ বলছেন তোরা পাথর হলেও চলতো। হাই হাই হাই, তোরা কি হলে চলতো? পাথর হলেও চলতো, কারণ পাথর এক সময় গলে যায়, পাথর এক সময় ফেটে যায়, পাথর এক সময় গড়িয়ে পড়ে, পাথর এক সময় তার দাম্ভিকতা অহংকার বিলীন করে দিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তোরা তো পাথরও নাই, তোরা পাথরের চেয়ে আরো কঠিন হয়ে গেছিস। আল্লাহ কেমন? আল্লাহ বলছেন ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এমন কিছু পাথর আছে যেগুলো থেকে ঝর্ণা বহমান হয়। এরপরে বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, আবার এমন কিছু পাথর আছে যেগুলো ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা, যেখান থেকে পানি বের হয়। এমন কিছু পাথর আছে যেগুলো কি হয়ে যায় বলেন তো? ফেটে যায়। কি হয়ে যায়? এখান থেকে কি বের হয়? পানি বের হয়। আমার আল্লাহ এখানেও থেমে যাননি। আমার আল্লাহ পাথরকে কিভাবে ডিফাইন করছেন? আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহি, এমন কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে যায়। ৩ ধরনের পাথরের কথা আল্লাহ বলছেন। এক ধরনের পাথর আছে যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়ে যায়। আরেক ধরনের পাথর আছে যেই পাথর ফেটে পানি বের হয়ে যায়। আরেক ধরনের পাথর আছে যেই পাথর আল্লাহর ভয়ে গড়াতে থাকে। তোরা অন্তত পাথর হতে পারলি না। এরপর হাদিসে পাকে যদি আপনি যান, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লাআরিফু হাজরান, নবীজি বলছেন আমি এক এমন পাথরকে চিনি, বিমক্কাতা, যেটা মক্কার জমিনে এই পাথরটা আছে, কানা ইউসাল্লিমু আলাইয়া কাবলা আন উবআসা ইন্নী লাআরিফু আল আন, যে পাথরটি আমার উপর 40 বছর বয়সে কোরআন নাজিল হওয়ার আরো অনেক আগে থেকে প্রতিদিন আমাকে সালাম দিত, আমি ওই পাথরকে এখনো চিনি। মুসলিম শরীফের 5833, আপনার হাতে হাতে গুগল আছে, এখন চেক করবেন।
আমার নবী বলছেন যে আমি এমন এক পাথরকে চিনি যেটা মক্কার জমিনে আছে, যেই পাথর প্রতিদিন আমাকে সালাম দিত, শিশুকালে আমাকে সালাম দিত, যৌবনকালে আমাকে সালাম দিত, কৈশোরকালে আমাকে সালাম দিত, ইভেন দুনিয়া থেকে যখন আমি আমার উপরে যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হচ্ছে তখনও সালাম দিত, এর পরেও আমাকে সালাম দিত। আজকেও আমি সেই পাথরটা কোথায় আছে, কোন জায়গায় আছে, আমি তাকে চিনি, সে আমাকে চিনে। পাথর। এরপর আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, এটা হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। তিরমিজি 3626। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কাতা ফাখারাজানা ফি বাদি নাওয়াহিহা। আমরা নবীজির সাথে যখন মক্কায় ছিলাম, আমরা মাঝে মাঝে এদিক সেদিক সফরে যখন যেতাম তখন দেখতাম ফামা ইস্তিকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা দেখতাম যে এমন কোনো গাছ থাকতো না, এমন কোনো পাথর থাকতো না, এমন কোনো পাহাড় থাকতো না যেটা আমার নবীকে বলতো না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা কার বর্ণনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কোন কিতাব? তিরমিজি, যেটা আজকে থেকে 1200 বছর আগের কিতাব। এবার আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন, এবার যদি পাথর নিয়ে বলতে যাই আজকে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, এটা জান্নাতের গেটগুলোর মধ্যে একটা গেট। এরপরে নবীজি আরেকবার হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনজনকে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান, নবীজি উহুদ পাহাড়ে উঠেছেন। ফারাজাফা বিহিম, নবীজির আগমনে উহুদ পাহাড় নাচা শুরু করে দিয়েছে। তখন আমার নবী বলছেন উহুদকে, উসবুত উহুদু, উহুদ তুমি স্টপ হও, তুমি স্থির হয়ে যাও। ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। বাবারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, পাথর, আল্লাহ বলছেন পাথর হলে তো চলতো, পাথর পাথর তো ফেটে পানি বের করে দেয়, পাথর তো ঝর্ণা বহমান করে দেয়, পাথর তো আমার নবীকে চিনে। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे शजर गवाही देता था और पत्थर कलिमा पढ़ते थे नूर खुदा की मुनकिर अब तू अपने आंखें खोल। ओगो नबी विद्वेषीरा एबार तो चोखटा खुले देख, तोर नबी जाके पाथर चिने तुई एखोनो चिनली ना। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে পাথর চিনবেন, আমি তো নিজের চোখে দেখেছি পাথর নবীজিকে কেমনে ছিলেন। তায়েফে যখন গিয়েছি আপনাদেরকে বারবার বলি, দিল ঠান্ডা হয়ে যায়। তায়েফের আমার নবীর নামে একটা মসজিদ আছে, মসজিদুর রসুল, যে মসজিদটা আমার নবী প্রথম তায়েফে গিয়েই যেখানে নামাজ পড়েছেন। সৌদি গভর্নমেন্ট এটাকে চারপাশে বর্ডার দিয়ে রেখেছে। ওই মসজিদের দুয়ারে একটা পাথর আছে। এখন যে রোদ পড়ছে তার চেয়ে আরো অনেক বেশি গরম তখন পড়ছিল। সবগুলো পাথরে টাচ করা যাচ্ছে না, মনে হয় হাত এখন পুড়ে যাবে। আমার সাথে জনাব হাশেম সাহেবও ছিলেন ওখানে। যেই পাথরটাতে আমার নবী হেলান দিয়েছিলেন, সেদিন নবীজির নুরানি পিঠ মোবারক লেগেছিল। আমরা ওই পাথরটা টাচ করে দেখলাম, মনে হয় ফ্রিজ থেকে একটা পাথর বের করা হয়েছে, এমন ঠান্ডা হয়ে আছে ওই পাথর। শুধু তাই না, ওই কাফেররা আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য তায়েফের ওই মসজিদ বরাবর যে উঁচু পাহাড়, সেখান থেকে দুইটা লম্বা লম্বা পাথর নবীজির নুরানি জিসিম মোবারক দিকে ছুঁড়ে মেরেছিল। আপনাদেরকে কখনো আল্লাহ নিয়ে গেলে সচক্ষে দেখবেন এই পাথরগুলো এখনো লটকে আছে এইভাবে। কোনো পাথর থাকলে এইভাবে থাকতে পারে, এগুলো এইভাবে আছে, জাস্ট গোড়ায় মনে হচ্ছে এমন কোনো শক্ত কিছু দিয়ে কেউ ধরে রাখছে, এখন পড়ে যাবে, এখন পড়ে যাবে, দেখলে মনে হবে এখন পড়ে যাবে, অথচ ১৫০০ বছর ধরে পড়ে নাই। লম্বা লম্বা মানুষের সমান পাথর এভাবে দাঁড়িয়ে আছে। আমার নবী শুধু মানুষের রহমত নয়,
আমার নবী পাথরেরও রহমত। আপনি শুনে অবাক হয়ে যাবেন, খন্দকের যখন মাটি খনন করা হচ্ছে, সেই মাটি তো আমাদের বাংলাদেশের মাটি না, সেই মাটি তো আরবের পাথর, কঠিন পাথর। সাহাবায়ে কেরাম প্রচণ্ড প্রচেষ্টা চালিয়ে যখন একটা পাথর ভাঙতে পারছেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর ভাঙার সামর্থ্য আমাদের নাই, আমাদের কোরাল ভেঙে যাচ্ছে, আমরা চেষ্টা করছি, কাজ হচ্ছে না। আমার নবী সেই পাথরের সামনে শুধু গেলেন, পাথর কোরবান হয়ে গেছে, পাথর ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের হাতে কুড়াল তুলে আমাকে ভাঙবেন, আপনি হাতল দিয়ে আমাকে ভাঙবেন? ওগো নবী, আপনি তো আমারও রহমত, আমি পাথরেরও রহমত, রহমাতাল্লিল আলামিন, আপনি আলামিনের একটা অংশ তো আমি নিজেও। সুতরাং আমার নবীর সামনে কোরবান হয়ে গেছে সেই পাথর। মনে রাখবেন, দিলকে যদি পাথর হওয়া থেকে বাঁচাতে চান, একটা জিনিস আপনার লাইফে নিশ্চিত করতে হবে, সেটার নাম হলো ইশকে রসুল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইশকে মুস্তফা, ইশকে মুস্তফা জিস দিল মে হাসিল नहीं, ইশকে মুস্তফা জিস দিল মে হাসিল नहीं, লাখ মুমিন হো মগর ঈমান মে কামিল নেই। যার অন্তরে ইশকে মুস্তফা থাকবে না, আপনি গোটা বিশ্বে আপনার পরিচিতি থাকতে পারে, গোটা দুনিয়া আপনাকে তসলিম করতে পারে, গোটা বিশ্ব আপনাকে অনেক বড় কিছু মনে করতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে আপনার কোনো হাইসিয়ত নাই, আপনার দিলে ইশকে মুস্তফা নাই। সেজন্য ইশকে মুস্তফা যত বেশি হবে, দিল তত নরম হবে। আজ আমার ভাইদেরকে অনুরোধ করবো, আমরা ভাইজান অনেক দিন তো বলেছেন নবী এমন, নবী তেমন, নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ, জোরে বলেন, নবী এই করেছে, নবী সেই করেছে। আরে এগুলো বাদ দেন না। কিছুদিন নবীজি যে পেটে পাথর বেঁধে বেঁধে ইসলামের দাওয়াত দিয়েছে, এগুলো বয়ান করেন না। কথা জোরে বলেন, ঠিক কিনা? পাথর যে নবীজির কালিমার সাক্ষী দিয়েছে। আবু জেহেল যখন এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হও বলো আমার হাতে কি? আমার নবী বলে, তোমার হাতে কি আমি কেন বলবো? তোমার হাতে যেটা আছে সেটা বলবে, আমি কে? তখন পাথর কালিমা পড়ে দেয়, পাথর সাক্ষী দিয়ে দেয়, আমার নবীর রিসালাতের সাক্ষী, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী। বাবারা, আল্লাহর ওয়াস্তে আপনাদের জবান থেকে আমরা শুনতে চাই, আমার নবী, সাহাবারা নবীকে কত মোহাব্বত করত। অন্ধের মতো মসজিদ জুল কিবলাতাইন আপনারা গেলে দেখবেন, আমার নবীর সাহাবারা ওই মসজিদে আকসা থেকে মুহূর্তের মধ্যে মসজিদের আকসার দিক থেকে কাবার দিকে নামাজের মধ্যে ফিরে গিয়েছে সাহাবা। নবীজির সাহাবারা যে নবীজির সামনে নুরানি হাত মুবারক দিয়ে রাখতেন, আমার নবী যখন ওই খন্দকে, ওই খাইবরের প্রান্তরে আমার নবী যখন অপেক্ষা করছিলেন, আমার দয়াল নবীর সামনে সাহাবায়ে কেরাম 1400 সাহাবা বসা, ওই মক্কার কাফেরদের পক্ষ থেকে একজন এসে দেখে এই সাহাবাদের অবস্থা। আমার দয়াল নবী যখন নুরানি থুথু মুবারক, শ্লেষা মুবারক মুখ থেকে নিক্ষেপ করছে, মুখ মুবারক থেকে, ওই সাহাবারা দুই হাত সামনে দিয়ে ফাদালাকা বিহি ওয়াজহাহু ওয়া জিলদাহু, তারা মুখে মাখা শুরু করে দিয়েছে, বুকে মাখা শুরু করে দিয়েছে। যারা পায়নি, যারা পেয়েছে, তাদের গায়ের সাথে হাত লাগিয়ে নিজের গায়ে মাখা শুরু করে দিয়েছে। আপনারা এই প্রেমের কথাগুলো একটু শোনান, পাথর দিলগুলোকে নরম করে দিন। ইশকে রসুলের কথা, ইশকে আউলিয়ার কথা, ইশকে আওলাদে রসুলের কথা যতদিন জুবান দিয়ে বের হবে না, কপাল কালো হবে, দিল পাথর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন না। কপাল কালো হবে কিন্তু দিল পাথর হয়ে যাবে। যায় নামাজের সিজদার জায়গায় গর্ত হয়ে যাবে, চেহারায় নূর চলে যাবে। ঠিক কিনা বলেন? দেখেন, আপনি নিজে পরখ করে দেখেন আশিকের রসুলের চেহারা আর গোস্তাখের রসুলের চেহারা, এতটুকুই যথেষ্ট চেনার জন্য, বোঝার জন্য। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, আমার নবীকে যারা জানে না বলে, মূলত তাদের দিল পাথরের চেয়ে আরো কঠিন। ঠিক, পাথরের চেয়ে। আর নিজের বাবাকে কেউ জানে না বলবে না, জানে না বলা এটা একটা ছোট করা। ঠিক কিনা বলেন? উনি জানে না এটা, আর ওনার এই জ্ঞান নাই, এ কথা বলতে নেই। এ কথা অনেকের বাবা
লেখাপড়া করেনি, ছেলে অনেক বড় কিছু হয়েছে, ছেলে কি বলবে আমার বাপ তো লেখাপড়া জানে না? এটা বলবে না, বলবে আমার বাবা লেখাপড়া করার সুযোগ পায়নি। এই সুযোগ শব্দটা লাগানো হয়েছে বাবার সম্মানে, ঠিক কিনা বলেন? আমার বাবা ছোটবেলায় বাবা হারিয়েছে তাই পড়তে পারেনি, এমন কথাবার্তা এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার উদ্দেশ্য কি? শুধুমাত্র বাবার সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। তো সেখানে নবী রাসূল, আল্লাহু আকবার, যার শিক্ষক একমাত্র আল্লাহ, যার শিক্ষক একমাত্র আল্লাহ, পৃথিবীতে কেউ যেন বলতে না পারে আপনাকে পড়াইছি, সেজন্য আমার আল্লাহ কোনো শিক্ষক আমার নবীর রাখেননি, একমাত্র নিজেই শিক্ষক হিসেবে থেকেছেন। বাবারা আমার, আল্লাহর ওয়াস্তে নিয়মিত নবী প্রেমের চর্চা করবেন। মনে রাখবেন তাফসীর জালালাইন শরীফের সূরা নূর এর পাদটিকার মধ্যে আছে, যেটা আমাদের মাদ্রাসায়ও পড়ায়, ওনাদের মাদ্রাসায় পড়ায়। পৃথিবীতে কোনো আলেম নাই যে কিতাব না পড়ে আলেম হয়েছে। এটা না পড়ে যদি কেউ আলেম হয়, সে আসলে আলেম হয়নি, সে পড়েনি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ, জালালউদ্দিন মাহল্লি রহমতুল্লাহ, দুজনে মিলে লিখেছেন। এটার সূরা নূরের পাদটিকার মধ্যে লেখা আছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি নবীজির কোনো শানকে কথায়, উদাহরণ দিয়ে, বক্তব্যে, লিখনের মাধ্যমে, জুমার খুতবায় কোনোভাবে নবীজির শানকে বিন্দু পরিমাণ খাটো করবে, খাটো, কথাটা সত্য কিন্তু শব্দ চয়নে খাটো হয়ে গেছে, কথাটা ঠিক কিন্তু শব্দ বলার সময় 10 জনের জন্য যা শব্দ বলেছেন নবীর জন্য সেই শব্দই বলে দিয়েছেন, এমনটা যদি কেউ করে, কেউ নবীজির শানকে বিন্দু পরিমাণ খাটো করে, ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়াতেও কাফের, আখিরাতেও কাফের, দুনিয়াতেও লানতপ্রাপ্ত, আখিরাতেও লানতপ্রাপ্ত, ঠিক কিনা বলেন? আমরা তো অনেকে, আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে, বলে কি বলে না বলেন তো? ওয়াল্লাহে, আল্লাহর শপথ, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, ওয়াল্লাহে আমরা মাজার পূজারি নই, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, অনেকে আছে বর্তমানে শায়েখ পূজারি, ঠিক কিনা বলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো জাত, আজিমুশ শান জাত, যিনি প্রায় 20 জন সাহাবার সুহবত পেয়েছেন, ওনার কথা আপনি মানতে পারতেছেন না, আর আপনার শায়েখের কথা যদি কুফরিও হয়, আপনি তার জন্য অন্ধের মতো দলকানা হয়ে গেছেন। বাবা, ইমানের ব্যাপারে বাপকেও ছাড় দিতে নেই, ঠিক কিনা বলেন না? শায়েখ তো দূরের কথা, মনে রাখবেন ইহতাজ্জা আরশুর রহমানি বিমাদহিল ফাসিক, যে ব্যক্তি কোন ফাসিকের প্রশংসা করবে, কোন ফাসিক, ফাজের, গোস্তাগের প্রশংসা যদি কেউ করে, আল্লাহর আরশ সাথে সাথে কেঁপে ওঠে, নাউজুবিল্লাহ। সেজন্য খবরদার, মাপার সময় তার জ্ঞান দিয়ে মাপবেন, পরে তার খিদমত দিয়ে মাপবেন, পরে তার ফলোয়ার্স, পরে তার চাহিদা, পরে তার পার্সোনালিটি, পরে তার ব্যক্তিত্ব, পরে সর্বপ্রথম মাপতে হবে কোন আলেমকে, কোন শায়েখকে, কোন দায়ীকে, কোন রাহবারকে, কোন পীরকে, যার দিলের মধ্যে ইশকে মুস্তাফার জোয়ার চলতেছে, তাকে আপনি মেনে নেবেন। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমাদেরকে সত্যিকারের আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুক। ইশকে রাসূলের এই মিলন মেলায় থেকে যাওয়ার সময় আপনারা একটা মাসিক তরজুমান নিয়ে যাবেন। এটা আপনার ঘরে থাকলে আপনার ঘর সবসময় আকীদার উপরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।